আমি ছাত্র বয়সে যখন মাস্টার্সে পড়তাম তখন রাঙ্গামাটি জেলায় গিয়েছিলাম একবার, লংগদু থানার নাম। বিশাল এলাকা, সেই পানি, বিশাল এলাকার পানি পার হয়ে যাওয়া লাগে, রাতের বেলা আসার কোনো সিস্টেম নেই। রাত 12টার পরে চিন্তা করলাম কি করি, বলে যাওয়া যাবে না সকালে। ওখান থেকে নিয়ে এসে লংগদু বাজারে আমার বলছে, মাওলানা অনেক দূর থেকে, সে কুষ্টিয়া থেকে এসেছেন, আবার জীবনে রাঙ্গামাটি আসবেন কিনা, চলেন আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাই। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে দেখি একটা লোক, উনি কলেজের অধ্যাপক, মায়ের পায়ের কাছে বসে বসে কাঁদতেছে। সবগুলো ঘুরতে ঘুরতে এসে ওই জায়গায় আমার চোখ পড়ে আটকে গেল। জিজ্ঞাসা করলাম, কি আপনার পরিচয়? নাম বললো, বলছে আমি কলেজের অধ্যাপক। আমার মা মা দেখি আস্তে আস্তে ওর কাছে বলছে, বাবা আমি যেদিন মরে যাবো, আমার মাথার উপরে যে ফ্যান আছে এই পাখাটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আর ফ্যান কি হবে? লাগবে, কারণ আমার এই 3 মাস এখানে আমি আসি, এই ফ্যানটা ঘোরে না। বারবার ওদেরকে বলেছিলাম, আমার কথাও শুনি না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা আচরণ করলি, কিছুদিন পরে তোর ছেলে তোর এখানে রেখে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম আসতে চায় না, গরমে তোর কষ্ট হবে। এই জন্য আগে থেকে তোরে আমি সতর্ক করে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। এই কথা বলতে বলতে দেখি ওর মা মরে গেল। হাও মাও করে লাশ জড়িয়ে বলছে, হুজুর আপনি আমার উপরে খারাপ ধারণা করেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ 3 মাস আগে থেকে আমার পেছনে লেগে আছে যে বুড়ি বাড়ি থাকলে তো আমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়ে তালাকও দিতে পারি না, বাধ্য হয়ে মাকে রেখে এসেছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেছে, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। তোমার খালি বাসি। আমার তো ওই দিন থেকে মনে হয় শুধু লংগদু থানা রাঙ্গামাটির ওই কলেজের অধ্যাপক না, এখানে অনেক সন্তান আমরা ঠিক ওনার মতো অসহায়। মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। পরিবারে আপনার কারণে সন্তানটা তার মা বাবার হক আদায় করতে পারে না, আপনি কিসের বউ?